কখনো কখনো জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের সত্যিকারের চরিত্রকে সামনে নিয়ে আসে। এই গল্প এমন দুই বন্ধুর, যাদের সম্পর্কের পরীক্ষা হল এক আমানতের মাধ্যমে। একদিনের কথা, শহরের পাশের এক গ্রামে ছিল দুই বন্ধু, রাফি ও মিজান। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একে অপরের সুখ দুঃখের সাথী। একদিন রাফি অসুস্থ হয়ে পড়ে, গ্রামের ডাক্তাররা কিছুই করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় শহরে চিকিৎসা নিতে যাওয়ার। তারপর যা হয়। আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মিজান ভাই, ডাক্তাররা বলছে আমার শরীরের অবস্থা ভালো না। শহরে নিয়ে গিয়ে পরীক্ষা করতে হবে। কে জানে কতদিন লাগবে গি। আল্লাহ ভরসা ভাই, তুমি আগে সুস্থ হও, বাকিটা দেখা যাবে। কি দরকার হয়েছে বলো, আমি আছি। এটা আমার বাবার স্মৃতি। একটা স্বর্ণের আংটি আছে এর ভেতরে। খুবই দামি না হলেও আমার কাছে অনেক দামি। এটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমানত হিসেবে। আমানত রাখার মর্যাদা ইসলাম আমাদের শিখিয়েছে। আমি জানি তুমি সেটা কখনো ভাঙবে না। ইনশাআল্লাহ ভাই, আমি চেষ্টা করব এই দায়িত্বে খাঁটি থাকতে। তুমি চিন্তা করো না, তুমি আমার ভাই, তুমিই আমার সবচেয়ে আপন। আল্লাহর নামে কথা দিচ্ছি, এটা আমি চোখে চোখে রাখব। রাফি বিদায় নেয়। মিজান বাক্সটা একবার দেখে। আংটিটা চকচকে, তার চোখ কিছুক্ষণ আটকে যায়। মিজান বাক্সটা একবার দেখে। আংটিটা চকচকে, তার চোখ কিছুক্ষণ আটকে যায়। কয়েক মাস পর রাফি সুস্থ হয়ে গ্রামে ফিরে এসেছে। মুখে হাসি, চোখে আশা নিয়ে মিজানের বাড়ি যায় তার প্রিয় বাবার স্মৃতি আংটিটা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিজান ভাই, আল্লাহর রহমতে ভালো হয়ে ফিরলাম। ডাক্তার বলেছে নিয়মিত চেক আপ করলেই হবে। ভালো খবর শুনে মন ভালো হয়ে গেল ভাই। সত্যি আল্লাহর কেমন কৃপা। ভাই, তোমার কাছে যে জিনিসটা রেখেছিলাম, সেই আংটিটা দিলে ভালো হয়। ওটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতি। মিজানের মুখের হাসি মিলিয়ে যায়। সে কিছুক্ষণ চুপ থাকে। কোনো আংটি ভাই, আমি তো কিছুই রাখিনি। কি বলছো ভাই? আমি নিজের হাতে দিয়ে গেছি। তুমি তো বলেছিলে চোখে চোখে রাখবো, ভুলে গেলে? না না, আমি কিছু রাখিনি। তুমি হয়তো ভুল করছো রাফি। অনেক কিছু তো তোমার মাথায় ছিল না তখন। ভাই, আমি ভুলতে পারি, কিন্তু একটা আংটির মতো স্মৃতি ভোলার না। তাও যদি ভুল হয়ে থাকে আমি কিছু বলবো না। আমি শুধু মনটা খারাপ করে যাচ্ছি।
পরদিন সকালে মিজান দৌড়ে রাফির বাড়িতে আসে। চোখে অশ্রু, হাতে সেই বাক্স। রাফি ভাই, থামো প্লিজ, শোনো। আমি একটা বড় ভুল করেছি। আমি জানি আমি বিশ্বাস ভেঙেছি। আমি লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। আমার হৃদয় বলছে আমি গুনাহ করেছি। এই নাও তোমার আংটি। আমি ক্ষমা চাই। তুমি আমাকে ভাই বলেছ, আর আমি সেই ভাইয়ের বিশ্বাস ভেঙেছি। আল্লাহর কাছে তওবা করেছি, এখন তোমার কাছে ক্ষমা চাই। ভাই, মানুষ ভুল করে, কিন্তু সত্যিকার অনুতপ্ত হওয়া অনেক বড় ব্যাপার। তুমি সাহস করে সত্যি বলেছ, এটাই তোমার জয়। আমি তোমাকে মাফ করে দিলাম।